বর্ধমান কালচারাল একাডেমির উদ্যোগে শ্রুতি নাটক কর্মশালা 2025 অনুষ্ঠিত হল বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে। এই কর্মশালায় 50 জন শিল্পী অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে শিক্ষা প্রদান করেন কলকাতার বিশিষ্ট অভিনেতা, নির্দেশক এবং মেন্টর কৃষ্ণেন্দু ব্যানার্জি। এই সংস্থার কর্ণধার দেবনাথ মুখার্জি বলেন, সারা বছরই আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কর্মশালা সহ বিভিন্ন সামাজিক কাজকর্ম চলে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। সম্পাদক সুদীপ্তা ব্যানার্জি অনুষ্ঠানে বক্তব্য তুলে ধরেন। সুমিতা ব্যানার্জি, বিশ্বজিৎ মল্লিক, মেহবুব হাসান সহ সকল সদস্য ও সদস্যবৃন্দরা পূর্ণ সহযোগিতা করেন। এখানে একটা কর্মশালার আয়োজন করা হয়েছে আমাদের পূর্ব বর্ধমান কালচার একাডেমির তরফ থেকে। একটা শ্রুতি নাটকের কর্মশালার আয়োজন করা হয়েছে। আমাদের বিশিষ্ট কলকাতা থেকে ওনাকে আনা হয়েছে। আমাদের বহুদিনের ইচ্ছা ছিল। কৃষ্ণেন্দু ব্যানার্জি উনি এসেছেন আমাদের মধ্যে, যিনি আমাদের কর্মশালার মানে স্যার আর কি, শিক্ষক আর কি। আমাদের মোটামুটি উনি বলেছিলেন 15 থেকে 20 জনের বেশি নেওয়া যাবে না কর্মশালায়, যেহেতু উনি ওনার বেস্টটা দিতে চায়, আমরাও কিছু শিখতে চাই ওনার কাছে। সেই জন্য আজকে আমাদের এখানে 20-22 জনের মতো নিয়েই আমরা এই কর্মশালাটা করছি। আগামী দিনে চেষ্টা করব, যদি এটা আমরা সাকসেস হই বা ভালো লাগে সবার, আগামী দিনে চেষ্টা করব আরও বেশি কিছু নিয়ে করার আর কি। এটা কোন জায়গায় হচ্ছে? এটা বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজে হচ্ছে, যেটা কার্জন গেটের পাশেই। সবার সুবিধার্থে এখানে করা হয়েছে, কারণ আরও আমাদের ভবন আছে, হয়তো আমরা এটা করলাম যেহেতু সবার গাড়ি, বাস, ট্রেনের সুবিধাটাও আছে। কারণ আমাদের এখান থেকে মেমারি থেকেও এসছেন, আবার মেমারির আরেকটু দূরে বোধহয় পালসিটে এখান থেকে এসছেন। সেই জন্য ওনাদের জন্য সব ভেবে চিন্তে এখানটা করা হয়েছে আমাদের। আমাদের এখানে 20 থেকে 22 জনের মতো আছে আজকে। আমার নাম সুদীপ্তা মুখার্জি, বর্ধমান পূর্ব বর্ধমান কালচার একাডেমির কর্ণধার। আজকে পূর্ব বর্ধমান কালচার একাডেমি পক্ষ থেকে আমাদের শ্রুতি নাটক কর্মশালা আমরা 2025 আয়োজন করেছি। আমরা অতীতেও বিভিন্ন অংশগ্রহণ শিল্পীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন কর্মশালায় আমরা আয়োজন করেছিলাম। আজকেও ঠিক একইভাবে আমরা সেই অনুষ্ঠান আয়োজন করেছি। আগামী দিনে আমরা নৃত্য, সঙ্গীত, আবৃত্তি এবং বিভিন্ন কর্মশালা আমরা এই নিয়ে মানুষকে একত্রিত করে একটা কর্মশালা, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা, এটা আমার পুরো চলতেই থাকে আমাদের। তা আশা করছি যে আগামী কয়েকদিনের মধ্যে 15ই আগস্টকে উপলক্ষ করে আমরা একটা বড় প্রতিযোগিতা শুরু চেষ্টা করছি করবার। সেটাকে নিয়ে আমরা এগিয়ে চলেছি। আগামী দিনে সমস্ত মানুষেরা আমাদের পাশে আছেন এবং তাদেরকে দেখে তাদের সহযোগিতায় আমরা এই সংস্থাকে একটা ভালো জায়গায়, সুস্থ সাংস্কৃতিক পরিবেশের মধ্যে আমরা এগিয়ে নিয়ে চলেছি। আজকে কতজন উপস্থিত আছেন? আজকে মোটামুটি গোটা 50 জন আছেন। সবাই বর্ধমান শহরে আছেন, বাইরের কয়েকজন আছেন। আর যিনি এসেছেন তিনি হচ্ছেন কলকাতা থেকে কৃষ্ণেন্দু ব্যানার্জি, একজন অভিনেতা, একজন নাট্যকার, একজন হচ্ছেন মেন্টর এবং নির্দেশক। তিনি কলকাতা ওড়িশা থেকে এসেছেন, তিনি এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন এবং অংশগ্রহণ চলছে, শুরু হয়ে গেছে। এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা এখানে এসছেন। স্কুলের HM যিনি অরুণাভ চক্রবর্তী মহাশয় খুব অসুস্থ হয়েছেন, কিন্তু তার সত্ত্বেও কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন। আমরা আশা করছি এই অনুষ্ঠানটা আমরা সফল হব এবং মানুষের সহযোগিতা আমরা এগিয়ে চলছি। আপনার নাম, পরিচয়? আমার নাম দেবনাথ মুখার্জি, PBCA পূর্ব বর্ধমান কালচার একাডেমির আমি হচ্ছি প্রেসিডেন্ট, এবং আমার সঙ্গে আছেন সুদীপ্তা মুখার্জি,
সেক্রেটারি, তিনিও পূর্ণ সহযোগিতার আমাদের হাত বাড়িয়ে দিয়েছেন। তার সত্ত্বেও আমার যে গ্রুপে যারা সদস্যরা আছেন, হ্যাঁ, তারা সকলেই আপ্রাণভাবে চেষ্টা করেছেন এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাদের পূর্ণ সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান কখনো এগিয়ে নেওয়া যেত না। হচ্ছে শ্রুতি নাটকের একটি ওয়ার্কশপ। শ্রুতি নাটক মানে আমরা যদি খুব সহজভাবে বুঝি, নাটক তো আমরা জানি মঞ্চ নাটক। শ্রুতি নাটক মানে হচ্ছে শুধু ভয়েস বা গলার সাহায্যে বা গলার আওয়াজের সাহায্যে যে নাটকটি অভিনীত হয় তাকে আমরা ইংরেজিতে অডিও ড্রামা বলতে পারি, বাংলায় কণ্ঠনাটক, শ্রুতি নাটক, শ্রাব্য নাটক, অনেকগুলি নাম রয়েছে, কিন্তু বহুল প্রচলিত যে নামটি সেটা হচ্ছে শ্রুতি নাটক। তার একটি ওয়ার্কশপ। আচ্ছা, এখানে কি এখানে করা মানে শেখানো হচ্ছে এখানে হাতে কলমে? এখানে যেটা হবে আজকে সেটা হচ্ছে যে শ্রুতি নাটক করতে গেলে যে যে এলিমেন্টস রয়েছে বা যে যে বিভিন্ন ধারা রয়েছে সেগুলো সম্বন্ধে একটা চর্চা, সেগুলো সম্বন্ধে ধারণা দেওয়া এবং সেটাকে আরও কী করে পুরোভার আরও ভালো কী করে করা যায় সেটা নিয়ে একটা আদান প্রদান আলোচনা। আপনি তো কলকাতায় থাকেন, সেই জায়গা থেকে আজকে বর্ধমানে এসে বর্ধমানের যারা শিল্পী, উক্তি শিল্পী, তাদেরকে ইয়ে করে কীরকম লাগছে আজকে? দেখুন, বর্ধমানের সঙ্গে আমার একটু যোগাযোগ আছে, আর দাদার বলা যেতে পারে ছিল, কারণ আমার দাদা এখানে চাকরি করতে বহুদিন আগের থেকেই আমার বর্ধমানে যাতায়াত। আর বর্ধমান তো আমরা সবাই জানি ঐতিহ্যপূর্ণ শহর, পশ্চিমবঙ্গের একটি খুব গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র বলা যেতে পারে বিভিন্ন চর্চার ক্ষেত্রে। ইকোনমিক্যালি খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, প্রচুর মানুষ রয়েছে এখানে এবং বিভিন্ন ক্ষেত্রে তারা খুব উজ্জ্বল ভূমিমায় বিরাজ করছেন। নিশ্চয়ই খুব ভালো লাগছে, কারণ এতজন মানুষ আমরা এখানে এসেছি, আমরা কথা বলছি, আমরা আনন্দ করবো আজকে সারাদিন ধরে এবং শ্রুতি নাটক চর্চা করব। আপনার নাম? আমার নাম কৃষ্ণেন্দু ব্যানার্জি। পরিচয়? পরিচয় আমি নাটকে মূলত মঞ্চ নাটক থেকে উঠে আসা, বিগত 30 বছর ধরে মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত এবং বেশ কিছু বছর মানে প্রায় 15 বছর বলা যেতে পারে শ্রুতি নাটক চাপন, আমরা শ্রুতি নাটকের চর্চা, শ্রুতি নাটকের থাকা এখনও ধারাবাহিকভাবে মঞ্চ এবং শ্রুতি দুটো জায়গাতেই চেষ্টা করি কাজ করার। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসুমা জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।